আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أو كما قال الله تعالى في القرآن المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوة مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে প্রাণ খুলে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর ইশকে যারো দিলে এ জাহানে কাঁদে না, রোজ হাসরে কপাল পোড়া দয়াল নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার সকালে আমার সুরে সুরে একটু আল্লাহর জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা। আমি মদিনার মাস্তানা, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা। আমি মদিনার মাস্তানা, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা। আমি মদিনার মাস্তানা, সেটাই দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা। আমি মদিনার মাস্তানা, মদিনা দিলওয়ালাদের ঠিকানা, দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা। আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার দিওয়ানা। সোনালি গলিতে দিলে হাত, থেকে যাই দিলের মাঝে স্বাদ। রিয়াজুল জান্নাতে সিজদাই মিঠাই দিলের স্বাদ। ওই শহরে টাই নিতে, ওই শহরে টাই নিতে ওদমেরা দিওয়ানা। আমি মদিনার দিওয়ানা, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা। আমি মদিনার দিওয়ানা, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা। আমি মদিনার দিওয়ানা। যদি আমি মরে যাই শুনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়। শুনো ওরে সুন্নি ভাই, যদি আমি মরে যাই আমারে কবর দিও মদিনা মাথায়। মোর জানাজা পড়াই যেন, মোর জানাজা পড়াই যেন সুন্নি হক মাওলানা। আমি মদিনার দিওয়ানা, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা। আমি মদিনার দিওয়ানা, সেটাই দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা। আমি মদিনার দিওয়ানা। মুহতারাম হাজিরিন, আমি বেশি লম্বা সময় নেব না, কারণ আজকের এই মাহফিলে যদিও মাহফিল কানা ছোট, কিন্তু উলামা একরাম ছিল অনেক বেশি। আমি দেখছি অনেক উলামা একরাম ওয়াজ মন মতো করতে পারে নাই, অনেকে আবার উপস্থিত হওয়ার পরেও ওয়াজ করতে পারে নাই। অনেকের আবার রিকোয়েস্ট ছিল আমি একটু কথা বলবো, হয়তো সুযোগ দেওয়ার সময় হয়েছে না। মানে উলামা একরাম অনেক বেশি ছিল। আমার পূর্বে যিনি আপনাদের সম্মুখে ওয়াজ করে গেছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন সাইফুল্লাহ হানাফি সাহেব, আরো অনেক লম্বা সময় ওয়াজ করতেন। আমি ইচ্ছে করেই চলে আসছি এই জন্য যে আমি একটু সময় যদি বসি তাহলে আজকের এই প্রোগ্রামের যিনি প্রধান আকর্ষণ তিনি চলে আসবেন এবং আমি থাকা অবস্থায় ইনশাল্লাহ ওনাকে ছেড়ে দেব। আপনারা ওনার অপেক্ষায় অপেক্ষিত, সুতরাং আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে পায়ে ধরে বলি আপনারা ফেন্ডালের ভিতরে চলে আসুন ইনশাল্লাহ। আমি আসলেই বেশি সময় নেব না, উনি আসলেই আমি মাইক ছেড়ে দেব ইনশাল্লাহ আপনাদের সম্মুখে। তো উনি আসার পূর্ব পর্যন্ত আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর পরিপ্রেক্ষিতে আপনাদের সম্মুখে আমি কিছু কথা বলবো, যেটা বলাটা অত্যন্ত জরুরি। আমি পবিত্র কোরআনের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটা বিশেষ সুসংবাদ দিয়েছেন। বিশেষ সুসংবাদ। এই বিশেষ সুসংবাদের ভিত্তিতে যদি আপনাদের সম্মুখে কথা বলি আপনাদের মনে হবে দুনিয়াতে আমাদের কিচ্ছু লাগবে না, একটা জিনিস হইলে আমাদের জন্য এনাফ। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো সুসংবাদ কারা কারা শুনতে চান একটু হাত তুলেন তো দেখি। কেউ একটা নারায় লাগান তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা, নুরানি হাফিজিয়া মাদ্রাসা, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো এই বিশেষ সুসংবাদটা হচ্ছে
বিশেষ সময়ে বিশেষ কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি এই সুসংবাদ জানিয়েছিলেন, যেই সুসংবাদ পৃথিবীতে অন্য সকল নবীদের উম্মতের বেলায় ছিল, এইভাবে ছিল না। ছিল বাট এইভাবে ডাইরেক্ট ছিল না, ইনডাইরেক্ট ছিল। আমরা পৃথিবীতে পাপ করি না কারা কারা দেখি? কেউ পাপ করি না নাকি? সবাই পাপ করি, বুঝতে পারছে না, করি বুঝতে পারছে না। পাপ সবাই করি। যদি কেউ বলে যে পাপ হয় না আমার দ্বারা, তাহলে তো সে মানুষই না। মানুষের দ্বারা পাপ হবে, এটা মানুষের খাসিয়ত। মানুষের দ্বারা কি হবে? পাপ হবে, এটা হচ্ছে মানুষের একটা বৈশিষ্ট্য। মানুষ পাপ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ খুশি হয়ে বান্দাকে পাপ মোচন করে দেবেন। এটাই আল্লাহ এবং বান্দার মধ্যে একটা প্রেমের কানেকশন। যেরকম আলহামদুলিল্লাহ। যদি আপনার বিপদ না আসে, সমস্যা না আসে, পাপ যদি না করেন, আপনি তো আল্লাহরে ডাকতেন না। ঠিক। কি কোন ডাকবো নি? মানুষই বিপদে পড়ে, সমস্যায় পড়ে তো আল্লাহরে ডাকে, ঠিক না বেটি? তো বাবারা ভাইয়ের আমার, বান্দা পাপ করবে, এটা বান্দার বৈশিষ্ট্য। ক্ষমা করেনওয়ালা আমাদের মালিক আল্লাহ, তিনি আমাদের ক্ষমা করবেন। তিনার ক্ষমাটা কেমন আর আমাদের পাপটা কেমন, আমার ওয়াজের বিষয় হলো ওইটা। এখন এটা বুঝাইতে গেলে আসলে অনেক লম্বা সময়ের ব্যাপার। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে একদিন আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরামের মজলিসে একদল মানুষ আসলো, এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, তারা তো কোনো মুসলমান হয় নাই, যে আমাদের জীবনে আমরা এত বেশি পাপ করেছি, এই পাপের কি কখনো ক্ষমা হবে? রাসূল জিজ্ঞেস করে, কি রকম পাপ তোমরা তোমাদের জীবনে করেছো? বলে, জীবনে এত মানুষ হত্যা করেছি অন্যায়ভাবে, তার কোনো সীমা সংখ্যা নাই। নাউজুবিল্লাহ কইতেন না? মানুষ মারা কি ভালো নি না খারাপ? যেটা রাস্তাঘাটে মানুষে মারে, হেরে কি মানুষে ভালো পায়নি? ওরে মানুষে ডাকাত বলে ডাকে না, ওই সন্ত্রাসী বলে ডাকে। এলাকার সবচেয়ে কুখ্যাত এবং দুষ্ট চরিত্রের মানুষ হিসেবে তারে ঘৃণা করে, মানুষকে ভয় পায়, মানুষ তাকে ভয় পায়, ঠিক না বেঠিক? তো এই ধরনের ব্যক্তি যারা, তাদের কি শাস্তি? মেরাজের রজনী তো আল্লাহর হাবিব সেটা প্রত্যক্ষ করে এসেছেন, আমি সেদিকে যাব না। তারপরে আল্লাহর হাবিব বলেন, তারপরে কি করেছো? সমাজে যেটাকে আমরা সবচেয়ে ঘৃণার কাজ হিসেবে জানি, বলে আরেকটা কাজ আমরা করেছি। বলে কি? অসংখ্য গণিত মহিলাদের সতীত্ব নষ্ট করেছি আমরা জিনার মাধ্যমে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কন্ত দেখি বর্তমান সময়ে যারা জিনা করে, যদি প্রকাশ্যে এই কর্মকাণ্ড হয়, সমাজে যত বড় ফলোয়ানই হোক না কেন, তারে কি জায়গা দেবে? যত বড় টাকার মালিকই হোক না কেন, আপনার মেয়ের, আপনার স্ত্রীর, আপনার বোন কারো যদি সতীত্ব ইজ্জত নষ্ট করে, সমাজের মানুষ তারে সমাজে জায়গা দেবে? দেবে না। যদি থাকেও সর্বোচ্চ ঘৃণার পাত্র হয়ে সমাজে অবস্থান করবে। এইরকম কিছু ব্যক্তি আল্লাহর হাবিবের দরবারে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে পাপ আমরা করেছি, এত হত্যা করেছি, এত জিনা করেছি, যেগুলোর কোনো সীমা সংখ্যা নাই, মহান মুনিব কি আমাদেরকে মাফ করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে না। কেন বলে না? পবিত্র কুরআন বলে, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর হাবিব উনার জিন্দেগিতে কোনো কথা আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর জবান থেকে আসা ছাড়া কখনো কোনো কথা তিনি বলেন নাই। সেই জন্য নবী যা কিছু বলেছে সব কিছু মেনে নেওয়া ফরজ। সব কিছু মেনে নেওয়া কি ফরজ? আমলে পরিণত করা সেটা সুন্নাহ, আমলে পরিণত করা সেটা হাদিসের পরিপ্রেক্ষিতে সুন্নাহ। সুতরাং সেটা ফরজ। বলে কিভাবে? আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যেটা তোমাদেরকে বলেছে সেটা করো, যেটা থেকে নিষেধ করেছে সেটা থেকে তুমি বিরত থাকো। সুতরাং আল্লাহর হাবিবের জিন্দেগিতে যা কিছু বলেছে সব আল্লাহর ইশারা পেয়ে বলেছেন। আল্লাহর হাবিব কিচ্ছু বলে না। মাওলায়ে কারীম পবিত্র কুরআনের আয়াতে কারিমা নাজিল করে দিয়ে তার হাবিবকে জানান, কুল, আয় হাবিব আপনি বলে দিন। বলে কেমনে বলবো আল্লাহ? আল্লাহর হাবিব রে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, আপনি বলেন ও আমার বান্দারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা কার হয়? আল্লাহ।
আল্লাহর আমার আল্লাহ কয় হাবিব আপনি বলেন ও আমার বান্দারা ইয়া ইবাদি, ও আমার বান্দারা শুনো শুনো শুনো, এই বান্দারা রেকর্ড তৈল নবীর গোলামরা, জোরা কন্যা সুবহানাল্লাহ। সেজন্য আমরা গান গাই, নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসিম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসিম বন্টনকারী, সেই বন্টনে আমি যেন, সেই বন্টনে আমরা যেন অধিক দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমরা যে বলি আমরা নবীর গোলাম, অনেকে বলে নবীর গোলাম হয় না, গোলাম হয় আল্লাহর। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলে, কুল আয় হাবিব আমার আপনি বলে দিন, যারা আপনার সম্মুখে এসেছে তাদেরকে উদ্দেশ্য করে আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা শুনো শুনো। বলে কি শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবানে বলে দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের সাথে অত্যাচার করেছে তাদেরকে জানিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না যায়। সেজন্য বলি বাবা, জীবনে যত পাপ করেছি সব জানি, সব জানি, জানি কিনা? নিজের পাপের খবর জানেন কিনা? দুনিয়ার কেউ জানে না, একজন জানে তিনি আল্লাহ, আরেকজন আমি নিজে জানি। জীবনে কত পাপ করেছি, কত অন্যায় করেছি মাওলার দরবারে, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ তো জানে, আমিও জানি। জানি কিনা? জানার পরে কেন ভয় পাই না? কারণ মাওলারে বিশ্বাস করার মতো বিশ্বাস করি না, বিদায় ভয় পাই না। ঠিক না ঠিক? যে যত বেশি আল্লাহরে ভয় পায় তার নিজের জীবনের পাপের কথা চিন্তা করে ব্যক্তি তত কান্দে। ব্যক্তির মাকাম যখন উঁচু হয়ে যায়, ওই ব্যক্তিদের আল্লাহ ডেকে বলে, বান্দারে ভয় কেন পাস? পাপ করেছিস, তোর পাপ কতটুকু? তোর পাপের তো সীমা আছে, আমি মাওলার রহমতের কোনো সীমা নাই। সুতরাং যেখানে আমার রহমতের কোনো সীমা নাই, ওই রহমত থেকে কখনো নিরাশ হয়ে যাস না। কত অন্যায় করেছিস, কত জিনা করেছিস, কত মানুষকে তুই হত্যা করেছিস, সব কিছু আমি আল্লাহ তোরে মাফ করে দিব, আমার রহমতের দিকে ফিরাই। সেই জন্য বাবারা ভাইয়ের আমার বলি, এই সংক্রান্ত বিষয়ে অনেকগুলো হাদিস দেখেছি। বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস, আল্লাহর এক মায়ার বান্দা একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে সিজদা করেছে। কখনো পর্যন্ত সে তার রুজি রোজগারের চিন্তা করে নাই। আমরা তো আল্লাহকে সিজদা করার পরে, আল্লাহর ইবাদত করার পরে আমার আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, আমাদেরকে আল্লাহ নির্দেশ করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, বান্দা তুমি যখন সালাত আদায় করো মসজিদের মধ্যে তোমার আর ঘুমানোর কোনো দরকার নাই। দরকার আছে? মসজিদে থাকার দরকার নাই, মসজিদে ঘুমানোর দরকার নাই, মসজিদে বসে থাকার দরকার নাই। মাওলা কি করব? আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়ায় পড়ো, তোমার রিজিক তুমি তালাশ করো, তোমার পেটের দায়ে তুমি করো। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ এই পদ্ধতি দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে ব্যক্তির কথা বলতেছি, তিনি আমাদের উম্মতের উম্মত ছিলেন না, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিলেন, বা ওই সময়ের একজন নবীর উম্মত ছিলেন। তিনি একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছেন। তিনি জমি জামাতে কাজ করার প্রয়োজন মনে করে নাই, আল্লাহর কাছে চেয়েছিলেন, মাওলা গো তুমি আমাকে সুযোগ দাও, যেন কন্টিনিউয়াস তোমার ইবাদত আমি করতে পারি, তোমার সিজদায় যেন রত থাকতে পারি। মাওলা তার এমন
ব্যবস্থা করে দিয়েছিল, যেখানে সে ইবাদত করত ওই জায়গায় আল্লাহ অটোমেটিক্যালি বৃক্ষ তৈরি করে দিয়ে খাবারের ব্যবস্থাটাকে অটো করে দিয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন পানি চাইতো তার চোখের সামনে পানি চলে আসতো, যখন কোনো ফলের প্রয়োজন ছিল ফল তার চোখের সামনে চলে আসতো, যখন কোনো খাবারের প্রয়োজন হইতো সেটা তার চোখের সামনে চলে আসতো। এই অবস্থা দেখার পরে মাওলার কাছে বান্দা দোয়া করে, মাওলা তুমি যেহেতু আমার এত নিয়ামত দিয়েছো, এত আদর, এত যত্ন করেছো, এত মায়া করেছো, মাওলা গো আমি যখন ইন্তেকাল করব, মৃত্যুবরণ করব, আমার ওই মৃত্যুটা যেন যেমনি ভাবে 500 বছর পর্যন্ত দুনিয়ার কোনো কাজ না করে তোমার ইবাদতে কাটায়া দিছি, আমার শেষ মৃত্যুটা যেন তুমি মাওলার কদমের মধ্যে সিজদারস্ত অবস্থায় হয়, আমাকে ওই রকম একটা সুযোগ তুমি মাওলা আমারে দিবা। আমার আল্লাহ ফেরেশতারে বলেন, যাও ফেরেশতারা যাও, আমার বান্দারে জানা দাও তার শেষ মৃত্যু আমি আল্লাহর কুদরতি কদমে দিতে দিতে তার মৃত্যু হবে। ফেরেশতা জানানোর সাথে সাথে আল্লাহর বান্দার মৃত্যু হয়ে যায়। যখন আল্লাহ জানাইলো যে যাও তাকে গিয়ে জানাও সেজদারত অবস্থায় যেন তার মৃত্যু হয়, সেটা সে চায়, আমি আল্লাহ এটা কবুল করলাম। সে সেজদা দেওয়ার সাথে সাথে মালাকুল মাউত ফেরেশতা তার রূহটাকে কবজ করে নিয়ে যায়। ওইখানে দেন মুশাররফ সাহেব সাগান আপনি। তো বাবারা ভাইয়েরা আমার, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। যখন ব্যক্তি ইন্তেকাল করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা হাসর সাজাইলেন। সুবহানাল্লাহ কোন হাসর সাজায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, ওই ব্যক্তিরে আমার দয়ার বিনিময়ে জান্নাতের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ কইতেন না? এখন ব্যক্তি আল্লাহর ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, আমার একটা প্রশ্ন মহান মনিবের কাছে। বলে, কি প্রশ্ন? বলে, 500 বছর মহান আল্লাহর এত ইবাদত করলাম, মহান মনিব আল্লাহ এখন আমারে বলে তার দয়ায় জান্নাতে যাওয়ার জন্য 500 বছর যে ইবাদত করলাম এগুলো গেল কোথায়? এটা কেন বলছে আপনাদের একটা উদাহরণ দিই। আপনাদের ঘরে চাকর বাকর থাকে না, অনেক সময় কাজের মানুষ থাকে না? আপনাদের কাজের মানুষদের মধ্যে এমনও কিছু মানুষ থাকে, দেখবেন আপনার ঘরে খায় ঘুমায় আপনার কাজ করে, কখনো আপনার কাছে চায় না, আপনি দিলে নেই না দিলে নাই। এরকম মহব্বতের মানুষ আছে না? আপনিও তারে অনেক মহব্বত করেন, মায়া করেন। তো এইভাবে করতে করতে কোনো একটা দিন সে আপনার কাছে চাইলো কিছু, একটা কিছু চাইলো। সারা জীবন বিনা বেতনে চাকরি করছে, এখন একটা জিনিস চাইছে সে। চাওয়ার পরে আপনি বলবেন, নেও তোমারে দয়া করে দিলাম। ব্যক্তি খুশি হইব না বেজার হইব? না না না, বেজার হইব। সারা জীবন তোমার কাছে কোনোদিন আমি চাইলাম না, তোমার গোলামি করলাম, আজকে তোমার কাছে চাইলাম তুমি আমারে ভিক্ষা দেও। হ্যাঁ, যদি কবল নেও তোমার দিলাম আল্লাহর ওমা, কখনো তুমি আমার ভিক্ষা দাও? সারাটা জীবন তোমার করে আমি গোলামি করলাম, তোমার কাছে কিচ্ছু চাইলাম না, আজকে চাইলাম তুমি আমার দয়া করে দিতেছো, তুমি তো খুশি হয়ে না আমার দিতা, বলে আমি তোমার প্রতি খুশি, এত কিছু করছো। কথা ঠিক কিনা? আর আল্লাহর বান্দা ডেকে বলে, মাওলা 500 বছর তোমার ইবাদত করলাম, কপাল কালো করে পড়লাম, তোমার ইবাদত করতে করতে আজকে তোমার জান্নাত নামক একটা জায়গা আমারে দিবা, এখন তুমি বলো তুমি আমারে দয়া করে দাও, এই ইবাদত গুলো কোথায় গেল? এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, কোন দিকে নিচ্ছ তারে? বলে জান্নাতের দিকে। বলে ফিরাও, তার জায়গা জান্নাত নয়, তারে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ কইতেন না? এবার মাওলারে জিগা, মাওলা রে সারাটা জীবন তোর ইবাদত করলাম, একটা কথা বলার কারণে এখন আমার কপালে বুঝি জাহান্নাম। আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে তোরে যদি দুনিয়াতে আমি জন্ম না দিতাম, ইবাদত তুই কোত্থেকে পাইতি? তোরে যদি আমি না খাওয়াইতাম তুই কই থেকে খাইতি? তোরে যদি আমি ইবাদতের সুযোগ না দিতাম তুই কেমনে ইবাদত করতি? আমি আল্লাহ সুযোগ দিয়েছি, আমার সব কিছু তোর জন্য দয়া। আজকে তোরে আমি আল্লাহ জান্নাত দেব, এটাও আমার দয়ার বিনিময়ে তোরে জান্নাত দিচ্ছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং কোনো ব্যক্তি যদি মনে করে ইবাদত করতে 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 আবিদ হয়ে আমি আল্লাহর জান্নাতে যাব, ভুল করছেন, জিন্দেগিতে ভুল করছেন। জীবনে আপনাকে যেটা কিছুক্ষণ পূর্বে আমার ভাই সাইফুল্লাহ আনাবি আপনাদের সম্মুখে
ওয়াজ করে গেছেন উসিলার কথা। দুনিয়াতে যদি আল্লাহর কাছ থেকে ভালো কিছু পাইতে চান, মাওলার দরবারে উসিলা তালাশ করতে হবে, বলতে হবে মাওলা গো জিন্দেগিতে কিছু করতে পারি নাই, রসুলপুর টুকের গাঁও হাফিজিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসার ওয়াজের ময়দানে বসেছিলাম গো মাওলা, তুমি মাওলার সন্তুষ্টিতে বসেছি, তোমার হাবিবের মহব্বতে বসেছি, আউলিয়া একরামের মহব্বতে বসেছি, তোমার কালাম কুরআনের মহব্বতে বসেছি, তোমার নবীর হাদিসের মহব্বতে বসেছি। মাওলা গো তুমি যদি এটাকে উসিলা করে দয়া করে তুমি আমারে ভালো কিছু দাও, আমার জীবন ধন্য। মাওলা আপনার প্রতি খুশি হয়ে মাওলার জান্নাত দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে। আর একটু মোহব্বত নিয়ে বলেন মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই জাহেরে বাতেনে, মাওলা তুই মাটির পুতুলা বানাই সংসারিলে রুহু, মাটির পুতুলা বানাই সংসারিলে রুহু, আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই আউয়াল আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল রে মাওলা তুই রে। দুনিয়া জলেতে ডুবাই কিয়ামত দেখালি, দুনিয়া জলেতে ডুবাই কিয়ামত দেখালি, ঘুর তুফানে নুহু নবীর, ঘুর তুফানে নুহু নবীর কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখেরে, মাওলা তুই রে তুই, খলিলকে আগুনে ফেলে নমরুদ বেঈমান, খলিলকে আগুনে ফেলে নমরুদ বেঈমান, জ্বলন্ত আগুনে মাওলা জ্বলন্ত আগুনে দেখালি ফুলের বাগান, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখেরে, মাওলা তুই রে। বুয়াল মাসে গিলেছিল ইউনুস নবীরে, বুয়াল মাসে গিলেছিল ইউনুস নবীরে, দোয়া ইউনুস সিলাতে, দোয়া ইউনুস সিলাতে মুক্ত করলি তারে, মাওলা তুই রে তুই আউয়াল আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখেরে, মাওলা তুই রে। ও বাবারা ভাইয়েরা আমার, আল্লাহর যদি দয়া থাকে, আল্লাহর যদি মায়া আপনার মধ্যে থাকে, আপনার ভিতরে থাকে গো আব্বা, আপনাকে আল্লাহ কোথায় নিয়ে বাঁচাবে কল্পনাও করতে পারবেন না। ইউনুস নবীরে আল্লাহ কোন জায়গাতে বাঁচাইছিল? কোন জায়গায়? মাছের পেটের মধ্যে রাইখা আল্লাহ বাঁচাইতে পারে, এটা ইউনুস নবী প্রমাণ, ঠিক না বেটি? আমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে কোথায় ফেলছিল নমরুদ? আগুন রে আল্লাহ ফুল বাগান বানায়া, নমরুদের এই আগুন রে ফুল বাগান বানায়া আমাদের আব্বা ইব্রাহিম রে আল্লাহ বাঁচাইছিল কিনা? এখন আমার প্রশ্ন হইল গো বাবা, কিসের বিনিময়ে? আল্লাহর রহমতের উসিলায়, ঠিক না বেটি? সুতরাং বাবারা ভাইয়ের আমার, মহান আল্লাহ যদি চান আপনাকে তার রহমতের বিনিময়ে আপনার জিন্দেগি পিছনে তামা করে দিয়ে তার রহমত দিয়ে আপনার জিন্দেগিরে সুন্দর করে দিতে পারেন কে? সুতরাং বাজান আমার, কন্টিনিউয়াস আল্লাহ
আল্লাহর রহমতের আশা করবেন, রহমত থেকে কখনো নিরাশ হবেন না। জিন্দেগিতে অনেক ভুল কইরা ফেলাইছেন, অনেক অন্যায় করে ফেলেছেন। আমার মাওলা ডাক দেই, বান্দারে তুই আমার দিকে হাঁটতে থাক, আমি মাওলা তোর দিকে দৌড়াতে থাকবো আমার রহমত তোরে দেওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুই বান্দা একবার ডাকবি, আমি আল্লাহ তোরে দুইবার ডাইকে আমার কুলে নিয়ে আনিমু। সুতরাং দিলের মধ্যে হিংসা আনা যাবে না। এই যে আজকের মাহফিলে বসতে পারছেন, আমি বুরহান কাদরি গুনাহগার রে যে আল্লাহ এই চেয়ারে বসায় দিয়েছেন, আমার আব্বার মতো বয়সী অনেক মানুষ এইখানে বসা, আমারে যে এখানে আপনি বসাইছেন, এই বসানোটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া, এটা আমার কোনো ক্রেডিট নয়, এটা আমার কোনো ক্রেডিট নাই। আমি কালকে মইরা গেলে বুরহান কাদরি রে বুরহান কাদরি বলে ডাকবে না, মানুষ বলবে লাশ। কি রাখবে? কোনো লাভ নাই, ওইটার কোনো মূল্য নাই পৃথিবীর মানুষের কাছে। আমার ওই 3.5 হাত মাটির নিচে রাইখা আসবে রে আব্বা, যদি দুনিয়াতে আল্লাহর রহমতের জন্য কিছু কইরা যাইতে পারি, ওই লাশের দাম আছে, নচেত এই লাশের কোনো দাম নাই। সুতরাং বাবার ভাইয়ের আমার বলতেছিলাম, আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম ছিল হযরত জুনাইদ বাগদাদি। নাম শুনছেন আপনারা? জুনাইদ বাগদাদির একটা পাখি মুরিদ ছিল। কি মুরিদ? আমি আমার গবেষণা থেকে বুঝছি যে এটা জুনাইদ বাগদাদির প্রেমিকা ছিল। সারা জিন্দেগি ভর আমরা জেনে এসেছি মানুষ মানুষের কাছে মুরিদ হয়, ঠিক না বেঠিক? কখনো শুনছেননি পশু পাখি মুরিদ হয়? শুনেন নাই। কিন্তু বাবারা ভাইয়ের আমার, মুরিদ মানে ইরাদা করা, ইচ্ছা করা, ব্যক্তির কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দেওয়া, বায়াত। তো বাবারা ভাইয়ের আমার, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে একদিন এক ব্যক্তি অত্যন্ত মহব্বত করে একটা পাখি উপহার দিলেন। আমরা আমাদের পীর সাহেবদের দেই নানি, উলামা একরাম, সমাজের সম্মানিত মানুষ, আমাদের নেতারা যারা আছে তাদেরকে আমরা মাঝে মাঝে গিফট দেই না, উপহার দেই, ভালো ভালো জিনিস হইলে নিয়া হুজুরে দিয়ে দিই, ওটা করি না এরকম হাদিয়া। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে এইভাবে একদিন এক ব্যক্তি একটা পাখি উপহার দিলেন। পাখি উপহার দেওয়ার পরে জুনাইদ বাগদাদি পাখিখানা পালে। একদিন এই পাখি জুনাইদ বাগদাদির সাথে কথা শুরু করে দেয়। যেদিন কথা বলা শুরু করে দেয়, জুনাইদ বাগদাদি পাখিটাকে ছেড়ে দিল। রাস্তায় একদিন এক ব্যক্তি জুনাইদ বাগদাদিকে জিজ্ঞেস করে, আপনার একটা পাখি ছিল, বড় চমৎকার পাখি, আপনি এটাকে কেন ছেড়ে দিলেন? বলে এর পিছনে একটা রহস্য আছে। বলে রহস্যটা কি? বলে আমি যখন আমার পাখিকে আমার ঘরে পালন করি, আমার মুরিদরা আসে, আমার বন্ধু বান্ধব আসে, আমার আপনজন যখন আমার ঘরে আসে, ওই পাখি সেটা দেখে অবলোকন করে। একদিন পাখি আমারে জিজ্ঞাসা করে, জুনাইদ রে, তোর যেমন বন্ধু আছে রে জুনাইদ, তোর যেমন আত্মীয় স্বজন আছে রে জুনাইদ, তোর যেমন মুরিদ আছে, তোর যেমন কাছের মানুষ আছে রে জুনাইদ, আমারও তো এরকম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে। তুই কেমনি পারলি একটা কাছার ভিতরে আমি পাখিরে বন্দি কইরা রাখতে? আমার কি মন চায় না আমার আত্মীয় স্বজনের সাথে একটু দেখা করি, ওরা আমার বাসায় আসুক, আমার বন্ধুরা আমার বাসায় আসুক, তাদের সাথে একটু মন খুলে কথা বলি। ও জুনাইদ, তোর দেখি সবার সাথে কথা বলিস, হাসস, কাঁদস, কত কথা বলিস, কত মনের জ্বালা তাদের সম্মুখে উপস্থাপন করিস। ও জুনাইদ, আমার কি মন চায় না আমার পরিবারের কাছে একটু থাকি, আমার বন্ধু বান্ধবদের সাথে একটু থাকি, তাদের সাথে একটু মনের কথা খুলে বলি, আমার কি মনটা চায় না? হযরত জুনাইদ চিন্তা করলো, হায় রে হায়, আমি এটা কত বড় অপরাধ করতেছি। এবার পাখিরে বলে, পাখি, আমি আসলে ভুল করে ফেলছি, যা আজ থেকে তোরে আমি মুক্ত করে দিলাম। জুনাইদ বলে, আমি আজ থেকে তোরে মুক্ত করে দিলাম। পাখি মুক্ত হয়েছে, আবার যায় না। কারণ আউলিয়া একরামের সাথে যদি কোনো ব্যক্তির কানেকশন তৈরি হয়ে যায় রে ভাই, দুনিয়ার পশু পাখি হইলেও এটা মায়া ছাড়তে পারে না। আল্লাহওয়ালা যদি হইতে পারেন বাবা, বনের পশু আপনার পোষ মানবে, আপনার কথাই চলবে। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? কাদের জন্য পারেন? মানুষের জন্য। কাদের জন্য? মানুষের উপরে কিছু নাই, মানুষের উপরে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কিছু নাই। আছে? আল্লাহর ফেরেশতারা মানুষের গোলাম। এখন আশ্চর্যান্বিত হবেন, এই যে আপনার দুই পাশে দুজন আছে কিনা? আসেনি? দুই পাশে দুইজনা পাহারাদার আছে না? এই দুইজন পাহারাদার আমরা জানি তাদের নাম
কিরামান কাতিবিন, দুইজন লিখতেছে। আপনার লিখতেছে না? এই যে লিখতেছে, কার লিখতেছে? আপনার লিখতেছে। আপনার যে লিখতেছে, তাইলে তারা আপনার কাজে নিয়োজিত কিনা? প্রত্যেক মানুষের কাছে একজন করে জিন আছে। যেই জিন যারও বেশি খারাপের দিকে ডাইভার্ট করতে পারে, ওই ব্যক্তি তত খারাপ হয়। ওই ব্যক্তিকে যত বেশি যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে, ব্যক্তি তত বেশি তাকওয়াবান হয়। কন্টিনিউয়াস আপনার শরীরের সাথে লাগা আছে, সবার সাথে একজন করে জিন আছে। তো তথ্য দিয়ে গেলাম। আল্লাহর হাবিব একদিন সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আসেনি? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ আমার সাথেও আছে। বলে ওইটা কি আপনারা ডিস্টার্ব করে নানি? নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কয়, ওইটারে আমি মুরিদ বানায় লাইছি, ওইটা আমারে ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ কইতেন না? বলে এটা মুসলমান হয়ে গেছে, এটা এমন তাকওয়াবান ইমানদার হয়ে গেছে, এটা জান্নাতি। সুবহানাল্লাহ কোন? বলে কেমনে জান্নাতি হইলে রে জিন? বলে আমার নবীর সোহবতে থাকার পরে জান্নাতি হইছি। এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে যখন কোনো ব্যক্তি থাকে, কোনো পশু পাখি থাকার পরে ওইটা আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পাখি কথা বলে, জুনাইদ তুমি তো আমারে ছেড়ে দিছো, তোমারে কিছু কথা বলে যাই, গোপন তত্ত্ব তোমার কাছে প্রকাশ করে যাই। বলে কি গোপন তত্ত্ব তুমি আমার কাছে প্রকাশ করবা? এবার পাখি বলে, জুনাইদ রে, তুমি জানো নি পাখিরা, পশুরা কখন মানুষের কাছে ধরা পড়ে যায়? আমরা জানার দরকার আছে না নাই? আরে এবার পাখি বর্ণনা দেয়, জুনাইদ, যখন পাখিরা পশুরা যখন আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, তখন মানুষ তাদেরকে ধরে ফেলে। সুবহানাল্লাহ কইতে। তাইলে বোঝা গেল পৃথিবীর প্রত্যেকটা পশু পাখি কন্টিনিউয়াস মহান আল্লাহর জিকিরে মশগুল। সেই জন্য বাবারে, তাদের কপালে জান্নাতও নাই, জাহান্নামও। তাদের জান্নাত জাহান্নাম নাই। সেই জন্য দুনিয়াতে অনেক আল্লাহর ওলিরা চাইতো, মাওলা গো তুমি আমারে যদি কুত্তা বানায় দুনিয়াতে পাঠায় দিতা, তাও তো ভালো আছিল। তুমি আমারে পশু পাখি বানায় কেন পাঠাইলা না? জিজ্ঞেস করি বাইরে, কেন পশু পাখি তুই হইতে চাইলি? বলে দুনিয়াতে যে অপরাধ করেছি, হাসরের ময়দানে হিসাব না দিতে পারলে জাহান্নামে জ্বলতে হইব। যদি পৃথিবীতে পশু পাখি হয়ে যাইতাম, জাহান্নামও ছিল না, জান্নাতও ছিল না। যতদিন বেঁচে থাকতাম আল্লাহর রহমতের উপর তার জিকির করতে করতে বাচ্চা থাকতাম। জান্নাত জাহান্নাম দুই শ্রেণীর জন্য, আর কারোর জন্য নয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই দুই শ্রেণী যারা, কেউ জাহান্নামে জ্বলবে না। পৃথিবীর কোন সৃষ্টি জাহান্নামে জ্বলবে না, শুধু মানুষ আর জিন জাহান্নামে। দুই জাতি জাহান্নামে জ্বলবো, আর কেউ জাহান্নামে জ্বলবো না। এজন্য আউলিয়া ইকরাম যখন এগুলো দেখতেন, চিন্তা করতেন, মনে মনে ভাবতেন, আরে পশু পাখি হয়ে যদি দুনিয়াতে আসতাম, তাইলে আমাদের কোনো জাহান্নাম ছিল না। কেমনে জ্বলবো? আল্লাহর জাহান্নামের আগুনে কেমনে জ্বলবো? দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না। পারবেননি আপনারা? আরে পারবেননি? আমি তো পারতাম না। দুনিয়ার সামান্য আগুনের কাছে আমরা পরাস্ত হয়ে যাই। হাওরের মধ্যে আমার যে সমস্ত আব্বারা, আমার ভাইয়েরা কাজ করেন, আপনাদের দেখি ওই গ্রীষ্মের চরম রুদ্রের মধ্যে যখন হাওরে থাকেন, আকাশের সূর্যটা এত দূরে, যেটা পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, যেটা আমাদের হাতের তালার মতো এত দূরে দেখা যায়। ওই সূর্যটা যখন কিরণ দেয়, বাবা, ওই সূর্যের কিরণে আমি সহ্য করতে পারি না। হাওর থেকে ছুটে আসি বাসাতে, আম্মারে বলি, আমাকে একটু গায়ে বাতাস করো, আমার প্রচন্ড রুদ্রের তাপ লাগতেছে। এত দূরে থাকা সূর্যটা যদি এত তাপ দেয় গো আব্বা, তার চাইতে 1000 গুণ বেশি আগুনের তাপ দিয়ে আল্লাহ আপনারে আমারে জাহান্নামে জ্বালাইবো। সহ্য করতে পারা যাবে? আল্লাহ আমাদেরকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাক, সকলে বলুন আমিন। সেই জন্য আল্লাহ জানে বান্দা জাহান্নামে জ্বলতে পারবে না। আবার নবীর শিখায় দেয়, নবী গো আপনার উম্মতের বলেন তারা যেন দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা জাহান্নাম থেকে বাঁচার দোয়া, এটা জাহান্নাম থেকে বাঁচার দোয়া। বলে মাওলায়ে কারীম, তুমি আমারে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, তুমি আমারে জাহান্নামের নার আগুন থেকে তুমি আমারে বাঁচাও। এই দোয়া বেশি বেশি করে পড়বেন আর চিন্তা করবেন, দুনিয়ার আগুনের চাইতে 1000 গুণ বেশি যে আগুন, মাওলা রে তুই ওই আগুনে আমারে জ্বালাইস না। আমার মাওলাও কিন্তু আমাদের অভয় বাণী দিয়েছেন, বিশেষ করে উম্মতে মুহাম্মাদিরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবার ভাইয়ের, আমার কথা বললে কত কথা বলতে হয়। উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন,
অন্য নবীর উম্মতের বেলায় দুনিয়াতেই শাস্তি ছিল, আমাদের বেলায় দুনিয়াতে কোনো শাস্তি নাই। দুনিয়াতে শাস্তি নাই বলে কখন কখন শাস্তি। আহারে, এই সংক্রান্ত বিষয়ে পবিত্র কোরআনের আয়াত আছে, আল্লাহর হাবিবরে সেটা জানাইছেন। এরকম কোন শাস্তি নাই। আমাদের শাস্তি কখন জানেননি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও হাবিব, আপনারে দেখাবো যদি আপনার উম্মত আপনারে চিনে ফেলে তার কোনো শাস্তি নাই, যদি না চিনে তার শাস্তি। কবরে আপনারে আমারে দেখাইবনি নবী, দেখাইবো। নবী দেখাইবনি। দেখাইবো। আমার নবীর সামনে আইনা বলবে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, দেখো তো উনারে চিনো কিনা যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। ব্যক্তি যদি বলে হ্যাঁ চিনি, আল্লাহ বলবেন দেন আফরিসু ফিরাশাকুমুল জান্নাত, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, তার কবরটাকে জান্নাত বানায়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই পাখিটা যাওয়ার সময় বলে জুনাইদ রে, দুনিয়াতে মানুষ যদি আল্লাহরে ভুলে যায় তখন পাখিরা মানুষের কাছে ধরা খায়, আর আমরা কি পরিমাণ আল্লাহরে ভুলে আছি। আমরা যখন আল্লাহকে ভুলে যাই তখন শয়তানের কাছে ধরা খাই। ঠিক। বুঝছেন নি? যতক্ষণ আল্লাহর ধ্যানের মধ্যে থাকবেন, দিলের মধ্যে কলবের মধ্যে আল্লাহর জিকির থাকবে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আরে বাবা, কেমনে শয়তানি করুন? যখন মনে হয় মাওলা আমার সম্মুখে, মাওলা আমার সম্মুখে, আমি মাওলার জিকির করি, যে মাওলার জিকির করি ওই মাওলা একদিন আমারে বিচার করবে, তখন আমি কেমনে আরেক বেটার জিয়ের দিকে চাই? মাওলা তো আমার চোখের সামনে থাকে, কেমনে চাই? কেমনে আরেক বেটার চুরি আমি করি, কেমনে আরেক বেটার আমি ঠকাইতে পারি না, কারণ দিলের মধ্যে মাওলার জিকির চিন্তা করি, ওই মাওলা একদিন আমারে বিচার করবে। ঠিক না বেটি? ঠিক। তো বাবারা ভাইরা আমার, তারপরে জুনাইদ বলেন, পাখি তো চলে গেল, পাখি আমারে সুন্দর একটা মেসেজ দিয়ে গেল। যাওয়ার সময় পাখি আমার কাছে একটা শপথ করে গেল, জুনাইদ রে, আজ থেকে আর কোনোদিন আমি আমার মাওলার জিকির থেকে গাফিল হব না। পাখি আমার কাছে শপথ করে গেল। ওই যে শপথ করা, ওইটার নাম হইলো মুরিদ হওয়া। বুঝাইতে পারলেন নি? পীর মুর্শিদের হাতে হাত ধইরা কিছু বিষয়ের উপর শপথ করার নাম হইলো মুরিদ, বায়াত হওয়া। আমার যারা এখানে মুরিদ আছেন, আমার বাবারা, এরা জানে অবশ্য কি বলে এটা হতে হয়। তারপরে কিছুদিন পরে জুনাইদ একজন ব্যক্তি স্বপ্নে দেখলো তিনি জান্নাতের বালাখানার মধ্যে আরাম করছেন। জিজ্ঞাসা করলো, জুনাইদ, দুনিয়াতে এমন কি আমল তোমার আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাতের বালাখানা দিছে? এবার জুনাইদ বলে, জিন্দেগির কোনো আমলই আমার কাজে আসে নাই, আমারে আল্লাহ রাব্বুল আলামিন একদিনের একটা মুহূর্তের আমলের কারণে আল্লাহ আমারে জান্নাত দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, জুনাইদ রে, কৌতো দেখি আমলটা কি? বলে, দুনিয়াতে একটা পাখি ছিল আমার, আমি আল্লাহর মহব্বতে পাখিটারে আমি মুক্ত করে দিয়েছিলাম। মহান আল্লাহর কাছে এই কাজটা ভালো লাগে গেছে, আমি জুনাইদ রে আল্লাহ ভালোবাসে আল্লাহর জান্নাত দিয়া দিছে। সুতরাং কামইব না, ভালো ভালো কাজ করেন আর নিয়ত করেন যে কাজটা আজকে করেছি আমার জীবনের শেষ কাজ, এটার উসিলায় যদি আল্লাহ তার রহমত দিয়ে আমারে জান্নাতে দেয়। ঠিক না বেটি? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলুন আমিন।